2011 সালের একটি খবর আমরা দেখলাম, বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত। দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি। একজন স্বাধীন রাষ্ট্রপ্রধান হিসেবে শেখ হাসিনা কি কখনো ভারতকে শক্ত বার্তা দিতে পেরেছেন, নাকি সীমান্ত হত্যার প্রতিবাদ না করে বরং বন্ধুত্বের নামে বাংলাদেশিদের রক্তকে অপমান করে গেছেন ধারাবাহিকভাবে? বাংলাদেশ ভারত সীমান্ত একটি রহস্যে ঘেরা বিষয়। সীমান্তে হত্যা এটা বিশ্বে নজিরবিহীন। বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ দেশ, কোনো যুদ্ধ বিগ্রহের ব্যাপার নেই। তারপরেও প্রতি 3.5 দিন পর পর একজন করে বাংলাদেশি ভারতীয় সীমান্তরক্ষী কর্তৃক হত্যা হয়, যেটা আসলে খুবই দুঃখজনক। হ্যাঁ, সবগুলোই হত্যায় গুলিতে। এটা মানে বিশ্বে একটা ব্যাড মেসেজ হয় যে দুটি বন্ধু প্রতিম দেশের মধ্যে যেভাবে সীমান্তে হত্যা হয়, এটা আসলে খুবই দুঃখজনক। বাংলাদেশের পক্ষ থেকে বারবার এটার প্রতিবাদ জানানো সত্ত্বেও এখানে একটি প্রশ্ন আপনার আলোচনার রেশ ধরেই আমি করতে চাই। ভারত কি মনে করে বাংলাদেশকে অনিরাপদ কোনো কারণে, তার সার্বভৌমত্বের জন্য এরকম কোনো আচরণ কি বাংলাদেশ কখনো দেখিয়েছে, যে সীমান্তে একেবারে লিথাল ওয়েপন নিয়ে এরকম আচরণ বাংলাদেশ কখনোই দেখায়নি? তাহলে গুলি কেন? বাংলাদেশ বরাবরই ভারতের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে। এবং বাংলাদেশ সরকার ইন্ডিয়ার গভর্নমেন্টের কাছে বারবার এই সীমান্তে হত্যা শূন্য নামিয়ে আনার জন্য বারবার অনুরোধ করেছে, কিন্তু তারপরে প্রতিনিয়ত ভারত সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের নিরীহ সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে এই হত্যাযজ্ঞ করে। আমার মনে হয় যে বাংলাদেশকে আন্তর্জাতিক ফোরামে এই বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরা উচিত। বাংলাদেশ কিন্তু বেশ কয়েকবার তুলে ধরেছেও, কিন্তু ভারত কিন্তু তার এই কর্মকাণ্ড থামায়নি, একটুও কমায়নি। বরং আমরা দেখেছি বিগত হাসিনা রিজিমের সময় আমার দেশের ফেলানিরা যখন কাটাতারি ঝোলে, আমার দেশের সাধারণ গ্রামীণ জনপদের মানুষরা যখন খেতে কাজ করতে গিয়ে বিএসএফ এর গুলিতে মরে, তখন ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে দায়িত্বশীল মন্ত্রীরা বলেছেন, গরু চুরি করতে গিয়ে মরলে আমাদেরই বা কি করার আছে। এটা আমার দেশের মন্ত্রীরা বা দায়িত্বশীল ব্যক্তিরা যখন এটি বলে এবং আমার দেশের নাগরিকদেরকে যখন খাটো করা হয়, তো সেই জায়গাটি কি, এটি কি রাজনৈতিক দেউলিয়াত্ব না সার্বভৌমত্বের এক ধরনের দেউলিয়াত্ব? এটা অবশ্যই আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ, এবং তারা যে নতজানু পররাষ্ট্র নীতিকে ধারণ করে, এটা বাংলাদেশ ভারতের সীমান্তে সাধারণ মানুষ হত্যার মধ্যে দিয়েই প্রমাণিত হয়। তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা এবং তার যে রাষ্ট্রযন্ত্র কখনোই এই সীমান্ত হত্যার জোরালো প্রতিবাদ করেনি। এই যে করতে পারেনি কেন? আসলে করতে পারেনি কারণ তারা তো ভাবছে যে ভারতের সমর্থন ছাড়া তাদের সরকারে টিকে থাকা খুবই কঠিন কাজ হয়ে যাবে। কারণ বাংলাদেশের মানুষ তো তাদেরকে জোর করে টেনে হিচড়ে নামায়নি কখনো, বা নামানোর কথাও না। তারা যদি সঠিকভাবে দেশ পরিচালনা করে, তাহলে জনভীতি কেন? না, তাদের তো জনগণ থেকে আওয়ামী লীগের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। 71-এর পরপরই 71-এর পরপর থেকেই তো এটা হয়ে গেছিল। কারণ শেখ মুজিবুর রহমানের যে পররাষ্ট্রনীতি ছিল, সেটাও তো ভুল পররাষ্ট্রনীতি ছিল। বাংলাদেশের পররাষ্ট্রনীতির দিক থেকে সবচেয়ে সফল প্রেসিডেন্ট ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি প্রথম বাংলাদেশকে মিডল ইস্ট এবং ইউরোপের সাথে সমন্বয় করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে উপস্থাপন করেছেন। এবং আমি যতদূর জানি যে তিনি এই যে আঞ্চলিক সম্পর্ক উন্নয়নের জন্য সার্কের মতো প্রতিষ্ঠান করেছেন, সংস্থা করেছেন, এবং এগুলো অ্যাক্টিভ হতে দেয়নি ভারত নানান অজুহাতে, নানান সময়ে। ভারতের মাথা ব্যথার কারণ হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে উঠে না আসতে পারে, বাংলাদেশ যেন অর্থনৈতিকভাবে অগ্রসর না হয়, এটা ভারত সবসময় চেষ্টা করেছে। ভারত ক্রমাগত একটি গণতান্ত্রিক রাষ্ট্র থেকে ধীরে ধীরে ক্রমান্বয়ে একটি মানে স্বৈরাচার রাষ্ট্রে পরিণত হচ্ছে, এবং ভারতের সরকারকে এখন কর্তৃত্ববাদী সরকার বলা